গুড মর্নিং সবাইকে। আবারও দ্য টাইমস অফ লিজা চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ আবারও নতুন একটি ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সাথে। এখন সকাল ওই 10:30টার মতো হবে। আর প্রতিদিনের মতো অভিষেক অফিসের দিকে রওনা দিয়ে দিয়েছে। আর আমি এখন এলাম একটুখানি গাছগুলোকে দেখার জন্য। আসলে এই গাছগুলোতে তোমাদেরকে আগেই বলেছিলাম পোকা ধরেছিল। সাদা সাদা রঙের এই সময় একটা পোকা হয়, সেই পোকাগুলো গাছগুলোকে পুরো খেয়ে ফেলছিল। ওষুধ দিয়াতে দেখো একদম সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে। আজ আবারও দেখে নিচ্ছি গাছগুলোর মধ্যে আরও কিছু পোকা লেগেছে কিনা, তাই দেখার জন্য এসেছিলাম, তাই দেখেও নিলাম আর তোমাদেরকেও দেখে দিলাম গাছগুলো কত সুন্দরভাবে বেড়ে উঠছে এই জায়গাতে, আর কোনো রকম পোকা লাগা ছাড়াই। তো চলো কথা বলতে বলতে আজকের এই ব্লগটা এখন থেকেই শুরু করে দিচ্ছি। বাইরে ব্যালকনিতে এসেছিলাম, ততক্ষণে চোখে পড়লো এই যে এখানে প্রচণ্ড রকমভাবে ঝুল হয়েছে। আর আমার কাছে ছিল এরকম একটা ঝুল ঝাড়া, যেটা কিনা খুব সুন্দরভাবেই লম্বা হয়ে যায় আর ঝুল ঝাড়া যায় খুব সুন্দর। তো ভাবলাম এটা দিয়েই ঝেড়ে দিই। সত্যি বলতে এরকম যদি কিছু গ্যাজেট সবসময় হাতের কাছে থাকে তাহলে খুব কম সময়ের মধ্যে দিয়েই কিন্তু আমরা যে কোনো কাজ কিন্তু নিমিষেই করে ফেলতে পারি। তো এই যেমন দেখো আমি এখন এই ঝুল ঝাড়া দিয়ে কিন্তু পুরোপুরি সুন্দরভাবে ঝুল ঝেড়ে নিচ্ছি। এখন যদি তোমরা ভাবো এই ঝোল ঝাড়া স্টিক দিয়ে শুধুমাত্র ঝোল ঝাড়া যায়, এটা কিন্তু একদমই ভুল। এটা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে ডাস্টিংয়ের কাজও করা যায়। তো দেখো আমি এখানে এক ধাক্কাতে কিন্তু জানলাটাকেও ক্লিন করে নিলাম। দেখো কত সুন্দর ক্লিন হয়ে গেল। আর এখানে যে বড় দরজাটা রয়েছে এই দরজার মধ্যে খুব সুন্দর কিন্তু কাঠের কাজ করাও রয়েছে। আর যত সুন্দর কাজ তত কিন্তু ধুলোও বসবে, এটা তো আমরা সবাই জানি। এবার এটা দিয়ে দেখো কত সুন্দরভাবে আমি ক্লিনও করে নিচ্ছি। পুরো ধুলো কিন্তু খুব সুন্দর করে বেরিয়ে যায়। নিচের দিকটা তো খুব ভালোভাবে আমরা হাত পৌঁছে যায়, তাই কাপড় দিয়ে আমরা মুছেও নিই, কিন্তু ওপরের দিকটা কোনো রকমভাবেই মোছা যায় না। কিন্তু এটার সাহায্যে খুব সুন্দরভাবে ক্লিন করা যায়। তো দেখো আমি এখানে ক্লিন করে নিলাম। তো এবার যাব রুমের দিকে। আজ আবার অনেক কাজ রয়েছে, সেসব কাজগুলো কিন্তু করে নেব। আর আরেকজনকে দেখো দুষ্টুমি করতে কিন্তু সে ব্যস্ত হয়ে পড়েছে। এবার ও ঝুল ঝাড়াটা নেবে, ঝুল ঝাড়বে ও নিজে নিজে। তো চলো এগুলো করতে করতেই আমার দিন কেটে যাচ্ছে এখন। এখন চলে এসেছি কিচেনে। আর কিচেনে এসে সর্বপ্রথম যে কাজটা করব সেটা হচ্ছে মাইক্রো ওভেন ক্লিন করা। আর আজকে কিন্তু মাইক্রো ওভেন নর্মালি ক্লিন করব না, একদম ডিপ ক্লিন করব। আর তোমরা যারা মাইক্রো ওভেন ব্যবহার করো তারা তো জানোই যখনই যদি খাবার পড়ে যায় তখন কিন্তু কোনো রকমভাবে সেই অবস্থাতে ক্লিন করা যায় না। আসলে এটা ভীষণভাবে গরম থাকে, তো তো সেই কারণে ক্লিন করা সম্ভব হয় না যতক্ষণ না পর্যন্ত ঠান্ডা হয়। আর যখন এটা ঠান্ডা হয়ে যায় তখন আবার খাবারটা জমে পড়ে কিন্তু শক্ত হয়ে যায়। তাই ক্লিন করাটা কিন্তু ভীষণ হচ্ছে একটা বড় ব্যাপার হয়ে যায়। তো সেজন্য আজ ঠিক করেছি কোনো রকমভাবে এদিক ওদিক নয়, পুরোপুরিভাবে ডিপ ক্লিন করব। আর আমি যখনই আগে ক্লিন করতাম তখন আমি কি করি না, প্লেটটা হয়তো ক্লিন করে দিলাম বা ওপরে হয়তো যে জায়গাটা রয়েছে সেই জায়গাটা ভালো করে মুছে দিলাম, কিন্তু দেখো ভেতরগুলো কিন্তু ভীষণ নোংরা পড়ে যায়। তো সেটাকে না আস্তে আস্তে করে একটু ভিজিয়ে 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 কিন্তু সেটাকে ক্লিন করতে হয়। তো দেখো কত সুন্দরভাবে আমি ক্লিন করে নিয়েছি অর্ধেকটা, আর একটুখানি বাকি রয়েছে সেটাও কিন্তু আমি এখন সময় নিয়ে আস্তে আস্তে করে নেব। আজ সকালে ঘুম থেকে ওঠার পর ঠিক করে নিলাম আজ হাতে অনেকটাই সময় আছে, তাই কোনো রকমভাবে গাফিলতি না করে আজ সময়টাকে কাজে লাগিয়ে সব কাজগুলো নিজের মতো করে করে নেব। তাই প্ল্যান মাফিক সব কাজগুলো করা শুরু করে দিলাম। আর এমনিতেও সব কাজগুলোকে দেখে টুকটাক মনে হলেও সেগুলো কিন্তু অনেকটাই সময় লাগে করতে, তাই সময় নিয়ে পুরো কাজগুলোকে আজকে কমপ্লিট করে নেব। তো দেখো আমি এখন কলিন দিয়ে পুরোটাকে ভালোভাবে কিন্তু ক্লিন করে নিয়েছি। এইবার দেখো তোমরাও দেখে বুঝতে পারবে মাইক্রোওভেনটা খুব সুন্দরভাবে ক্লিন হয়ে গিয়েছে। আর পুরোপুরি বাইরে থেকে মোছার পর দেখে মনে হচ্ছে যেন নতুন মাইক্রোওভেন এখানে এনে বসানো হয়েছে, তাই না? কিন্তু মাইক্রোওভেনটা কিন্তু আমাদের প্রায় 3 বছর হয়ে গেল। প্রায় কেন বলছি, এটা প্রায় 3 বছর বলাটা ভুল হবে। এই মাইক্রোওভেনটা 3 বছর হয়ে গেল। আসলে যখন আমরা ব্যাঙ্গালোর এসছিলাম তখন কিন্তু আমরা অনেকগুলো জিনিস একসাথে কিনেছিলাম। ওয়াটার পিউরিফায়ার, ওয়াশিং মেশিন, মাইক্রো ওভেন, সাথে মিক্সার মেশিন, মানে আরও কয়েকটা জিনিস কিনেছিলাম। তাই এই জিনিসগুলো আমার মনে আছে যে মাইক্রো ওভেন বা বিভিন্ন রকম যে জিনিসগুলো আমরা কিনেছিলাম সেসব জিনিসগুলো একবারে কেনা হয়েছিল আর 3 বছর আগে কেনা হয়েছিল। তো সেই কারণেই মনে আছে। তো দেখো কত সুন্দর দেখতে লাগছে এই মাইক্রো ওভেনে এই জায়গাটা।
ওদিকে তো মাইক্রো ওভেনের ভেতর বাহির ওপর নিচ সব কিছু ক্লিন করা হয়ে গিয়েছে। এবার বাকি রইল এই মাইক্রো ওভেনের ভেতরে যে কাঁচের ট্রেটা থাকে সেটা। তো ওপরে আরও একটা ট্রে থাকে, ওটা তো মাঝে মধ্যেই ক্লিন করা হয়, কিন্তু এটা আর ভালোভাবে ক্লিন করা হয় না। তো এবার এটাকে ভালোভাবে ক্লিন করে নিচ্ছি। দেখে মনে হলেও অনেকটা হালকা, আসলে এটা ছিল অনেকটা ভারী। তো দেখো কিছুক্ষণ পরে আমার আর হাত দিয়ে ওঠাতে পারলাম না। তো সেই জন্য দেখো আমি এইভাবেই কিন্তু ক্লিন করে নিচ্ছি নিচে নামিয়ে। তো এটাও দেখছি সাইডে সাইডে একটুখানি নোংরা পড়েছে, তো সেটাকেও একটু খুব সুন্দরভাবে ক্লিন করে নিচ্ছি। তারপর যখন দেখবো যে হ্যাঁ ক্লিন হয়ে গিয়েছে, তখন ধুয়ে ভালো করে মুছে আবারও কিন্তু মাইক্রোওভেনের মধ্যে রেখে দেবো। আর এটাকে না ভালো করে শুকনো করে মুছতে হয়, না হলে কিন্তু জল যে থাকলে তখন আবার প্রবলেম হবে, কেন কি ভেতরটা পুরোটা হিট এবং কারেন্ট থাকে। তো তো সেই কারণে না অনেক সময় দেখবে একটা কারেন্টের মতো যেন কীরকম একটা আসে। তো সেই কারণে কিন্তু এটাকে খুব সুন্দরভাবে মুছে শুকিয়ে রাখতে হবে। তো দেখো এখানে আমি একটা শুকনো কাপড় দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু মুছে নিচ্ছি। একটুও কিন্তু কোনো রকমভাবে জল থাকা চলবে না। তো দেখো আমি কিন্তু নিজের হাতটাকেও বারবার করে মুছে নিচ্ছি। তো এখানে মোছা হয়ে গেছে। এবার যে নিচে একটা যে রোলার থাকে, তো সেটাকে একটুখানি দিয়ে ভালোভাবে রেখে দিচ্ছি। তো প্রথমে রাখলাম রোলারটা, তারপরে কাঁচের এই প্লেটটা, তারপর দেখো ওপরে আরও একটা ব্ল্যাক কালারের ট্রে রয়েছে, ওটাকে কিন্তু এবার রেখে দিচ্ছি। তো এখানে আমার রেডি হয়ে গিয়েছে। চলো এবার বাকি যে কাজগুলো রয়েছে আজকে সেগুলোকে এবার কমপ্লিট করে নিই। এবার তোমরা তো জানোই যে আমি কিন্তু প্রতিদিন ঘর মুছি না, আর প্রত্যেক দিন কারোর পক্ষেই না ঘর মোছা সম্ভব হয়ে ওঠে না। আমি মোটামুটি একদিন ছাড়া ছাড়া ঘর মুছে থাকি। সত্যি বলতে এখন যে এই কয়েকদিন কিন্তু প্রতিদিনই ঘর মুছতে হচ্ছে। আসলে এই সময়তে বাড়িতে আমাদের ছোট একটি বাচ্চা রয়েছে, তোমরা তো জানোই কার কথা বলছি। সে এখন বাইরে বাইরে আর কোনো রকমভাবে পটি করতে পারছে না, যার কারণে ঘরের মধ্যেই সে করছে। তো যেই কারণে প্রতিদিন ভালোভাবে কিন্তু লাইজল দিয়ে হোক বা ডেটল দিয়ে হোক ঘরটাকে ভালোভাবে কিন্তু ক্লিন করে নিতে হচ্ছে। এখন হয়তো তোমরা ভাবছো যে ওকে আমরা বাইরে নিয়ে গিয়ে পিপটি কেন করাচ্ছি না। এর পিছনে দুটি কারণ। প্রথমত, ওর এখনও পর্যন্ত ভ্যাকসিন কমপ্লিট হয়নি। যতক্ষণ না ওর ভ্যাকসিন কমপ্লিট হচ্ছে ততক্ষণ পর্যন্ত ওকে আমরা বাইরে নিয়ে গিয়ে পিপটি করতে পারি না, যেহেতু হাওয়া বাতাস অনেকটাই খারাপ। তাছাড়া বাইরে আরও অনেক বাচ্চারা রয়েছে যাদের থেকেও কিন্তু অনেক রকম রোগ জীবাণু ছড়াতে পারে। তাছাড়া হয়তো তোমরা শুনলে অবাক হবে, আমাদের বাড়িতে আগের যে বাচ্চাটি ছিল মানে অ্যাটাম, তার কোনো জিনিস আমরা বাটারকে ব্যবহার করতে দিতে পারি না। এটাই হচ্ছে নিয়ম। কিছু জিনিস আছে যেগুলো আমাদেরকে মেনে নিতে হয়। তো যাই হোক, এইরকম একটি ব্যাপার রয়েছে। তাছাড়া এখনও পর্যন্ত কিন্তু বাটারের বোধ বুদ্ধি হয়নি যে বাইরে গিয়ে পটি করতে হয় বা এগুলো ঠিক না যেখানে সেখানে পটি করা। এদিকে কথা বলতে বলতে কিন্তু ঘর মোছা হয়ে গিয়েছে। আর দেখে যতটুকু মনে হলো যে ঘর মোছাটা খুব ইজিলিভাবে হয়ে গেল, তা কিন্তু একদমই না। আর যখনই আমি ঘর মুছি তখন কিন্তু খুব সময় নিয়েই আমি ঘর মুছি। আর যেদিনকে আমার ঘর মোছার দিন থাকে সেই দিনটা আমার মনে হয় যে সত্যি বলতে এটা একটা বিশাল বড় কাজ মনে হয়ে যায়। কেন কি বললাম এই মুহূর্তে এখন পটি ও ওখানেই করছে। তো সেই কারণে আমার মনে হয় যে খুব পরিষ্কার পরিচ্ছন্নের সাথে কিন্তু ঘরটাকে ক্লিন করতে হবে। আর এদিকে এখন আমি চলে এসেছি আমার কম্পিউটার যেখানে রাখা রয়েছে, তো সেই জায়গাটাকে একটু সুন্দর করে ক্লিন করে নেওয়ার জন্য। আসলে আমার কাজ তো এখন এখানেই। তো দেখলাম বেশ কয়েকদিন ধরে যে একটুখানি ধুলোবালি পড়েছে, এবার এটাকে ক্লিন না করলেই নয়। তো সেই কারণে এখন চলে এসেছি এটাকে ক্লিন করার জন্য। আর আমার যেটা কাজের জিনিস সেটা যদি নোংরা হয়ে থাকে তখন তো এমনিই মন খারাপ লাগবে, তাই না? তো সেই জন্য আমি ভালোভাবে কিন্তু আগে ক্লিন করে নিয়েছি নিজের কাজের জায়গাটা। এই যে এখানে তোমরা রুমটি দেখছো, এই রুমটি কিন্তু মায়ের রুম। আর এই মায়ের রুমের মধ্যেই কিন্তু খুব সুন্দরভাবে আমরা কম্পিউটার সেটআপটিকে বসিয়েছি। আর এখানে যেহেতু টেবিলটি রেডি করা ছিল, তাই কোনো রকমভাবে আমাদের অসুবিধাও হয়নি প্রত্যেকটা জিনিসগুলোকে সাজিয়ে রাখতে। তো দেখো কত সুন্দরভাবে প্রত্যেকটা জিনিস এই টেবিলটির মধ্যেই এসে গিয়েছে। আর ইজিলি আমি ক্লিনও করতে পারছি। আর আমি যখনই ঘর সাজানোর চিন্তা করি তখন কিন্তু সবসময় আমি চিন্তা করি যে আমি ক্লিন করতে পারবো কি পারবো না, এরকম একটা চিন্তা নিয়েই কিন্তু সেই জিনিসটাকে আমি সাজিয়ে নিই। তো দেখো সুন্দরভাবে ক্লিনও করা যাচ্ছে। যেখানে যেখানে ধুলো বসে গেছিলো সেগুলো দেখো কি সুন্দরভাবে ক্লিন হয়ে গিয়েছে। এইবার মোটামুটি আজকের মতো সব কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার শুধু স্নান করতে যাব, স্নান টান করে এসে খাওয়া দাওয়া করব। তো চলো স্নান টান করে একবারে খাবার টেবিলে দেখা হবে। এই যে চলে এসেছি আমি এখন স্নান সেরে। তো স্নান সেরে খাওয়া দাওয়া করার আগে আমি ঠাকুর প্রণাম করে নিয়েছি, স্কিন কেয়ার করে নিয়েছি। সব কিছু করে নেওয়ার পর তবেই আমি এখন খাবার টেবিলে এসে বসেছি। তো আজকের আমাদের লাঞ্চের মেনুতে ছিল ভাত আর রুটি দুটোই, সাথে কিন্তু ছিল বাঁধাকপির তরকারি, মিক্সড ডাল এবং চিকেন কষা। তো মা এখানে আমাকে কাঁচা লঙ্কা দিচ্ছে, আর কাঁচা লঙ্কার সাইজগুলো দেখো একবার কত লম্বা লম্বা। তো মা আমাকে সেটাই দেখাচ্ছিল।
আর মা এখান থেকে বললো যে তুমি মিক্সড ডাল খাবে কি? আমি বললাম যে না আমি খাবো না, তুমি বরং নিয়ে নাও। আর আমাদের বাড়িতে এরকম নেই যে মা ভেজিটেরিয়ান বলে যে আমার এখানে ছোঁয়াটা খাবে না, এরকম কিন্তু না। মা খেতে পছন্দ করে না, তাই খায় না। আর এমনিতেও প্রত্যেক মানুষের খাওয়া দাওয়া এবং মানে বিচার আচার সব কিছু নিজেদের ওপর ডিপেন্ড করে। তাই আমাদের বাড়িতে কিন্তু কোনো রকমভাবে ছোঁয়াছুঁয়ির বালাই নেই, তো সেটা বলে রাখাই ভালো। আর এদিক থেকে কিন্তু আমাদের কথা বলা হচ্ছে যে কখনোই শেষ হবে না, খাবার শেষ হয়ে যাবে, এরকম একটা ব্যাপার। তো খাওয়া দাওয়া শেষ করে নেওয়ার পর, গল্পগুজব শেষ করে নেওয়ার পর আমি যখন হাত ধুতে যাই, দেখি যে এই রিফিল বক্সটা দেখছি পুরোপুরি খালি। তো রিফিল বক্স বলে বা ডিসপেন্সার বক্স বলে বা বটল বলে, যেটাই বলে না কেন, বটলটা যখন খালি ছিল তো আমি ভাবলাম যে এই বটলের মধ্যে একটুখানি এই লিকুইডটাকে ভরে দিই। কেন কি যখনই আমি ফ্লোর ক্লিন করি তখন কিন্তু বোতলটাকে বারবার করে ইউজ করতে অসুবিধা হয়, তো এই জন্য এই ডিসপেন্সার বোতলটাকে আমি ইউজ করব। তো সেটাকে আমি এখন ঢেলে রেডি করে নিলাম। দুপুরবেলা লাঞ্চ করে নেওয়ার পর এই এসছিলাম একটুখানি ব্যালকানির দিকে চুলটা শুকাতে। তারপর কয়েকদিন আগেই যখন আমরা এখানে ঘর শিফট করেছিলাম তখন খুঁজে পেয়েছিলাম এই দুটো পিতলের এই ফ্লাওয়ার ভাসগুলো। সত্যি বলতে আমি আর এরকম পুরনো জিনিস মাঝে মধ্যেই না খুঁজে পেয়ে যদি কিছু নতুন করে সাজানো যায় তখন বেশ ভালো লাগে। তো সেই জন্যই আমি চিন্তা করছিলাম যে এটাকে যদি এখনই কিছু ব্যবস্থা করা যায়, না হলে পরবর্তী সময় আবার ভুলে যাব আর কোনো রকমভাবে সেটাকে কিছু করা যাবে না। তো সেই জন্য ভাবলাম যে আজকে এই জিনিসটাকে কিছু না কিছু করে একটা ব্যবস্থা করি। তো দেখো চুল শুকোতে বসেছি একদিকে, আর একদিকে নিজের কাজগুলোকে নিয়ে বসেছি। তো সত্যি বলতে তোমরা তো জানোই যে আমি ভীষণভাবে পাতাবাহারি গাছ ভালোবাসি। তোমরা ঘরের প্রত্যেক কোনায় কোনায় তোমরা দেখতে পাবে যেরকম পাতাবাহারি গাছ। তো সেটাকে দেখো আমি এখন ব্যবস্থা করে নিচ্ছি। তো এখান থেকে না আমি একটু আস্তে আস্তে করে ডালপালা আমি কেটে নিচ্ছি। তো গাছটা অনেকটাই বড় হয়েছিল, গাছগুলো তো কাটতেই হতো। তো ভাবলাম এরকম করে যদি আমি কাটি তাহলে আমার দুদিক থেকে গাছ কাটাও হয়ে যাবে আর এখানে আমার নতুন করে গাছ লাগানোও হয়ে যাবে। পাতাবাহারি গাছের এটাই একটা সুন্দর মজা, তাই না? আগের দিন আমাকে একজন দিদি জিজ্ঞাসা করেছিল যে তুমি তোমার চুলের মধ্যে কি কি ব্যবহার করো সেটা যদি একটু বলো তাহলে খুব ভালো হয়। আসলে না আমার নিজেরই এখন হঠাৎ করে মনে পড়ে গেল। আচ্ছা আমি না তোমাদেরকে একদিন একটা সুন্দর করে ভিডিও দিয়ে দেবো যে আমি আমার চুলের মধ্যে কি কি ব্যবহার করে থাকি, আর স্টেপ বাই স্টেপ আমি চেষ্টা করব প্রত্যেকটা জিনিস তোমাদেরকে বলার। আসলে অনেকেই আমাকে জিজ্ঞাসা করে এই ব্যাপারটা, কিন্তু প্রত্যেকবারই আমি ভুলে যাই এবং প্রত্যেকবারই না আমি ভাবি আজ দেবো কাল দেবো, ঠিক এরকম একটা অবস্থা হয়ে যায়। তো আমি চেষ্টা করব নেক্সট যখনই আমি ভিডিও বানাবো তখন কিন্তু তোমাদেরকে টিপসগুলো বলে দেওয়ার। সত্যি বলতে ইচ্ছে তো করে, কিন্তু হেয়ার কেয়ার হচ্ছে বিশাল বড় একটা সমস্যা। তো সেই কারণে না আমার আর করা হয়ে ওঠে না, আর বলাও হয়ে ওঠে না। তো সেই জন্য এবার ঠিক করেছি তোমাদেরকে একটা ভিডিও আমি পার্টিকুলারলি একবারেই দিয়ে দেবো। দেখো এখন আমি এই গাছগুলোকে এখানে রেখেছি। আসলে এখানে জানলা দিয়ে বেশ ভালোই রোদ আসে সকালবেলার দিকটায়। তো সেই জন্য ভাবলাম গাছগুলোকে এখন রাখি, একটুখানি স্টেবল হয়ে যাক, তারপরে না হয় অন্য অন্য জায়গাতে রাখার ব্যবস্থা করব। তো দেখো গাছগুলোকে আমি কিভাবে কোথায় রেখেছি, আর দেখতেও দেখো খুব সুন্দর লাগছে, তাই না? এখন হয়ে গেছে দুপুর পেরিয়ে বিকেলবেলার দিকটা। তো এখন হঠাৎ করেই ভাই বলল যে একটুখানি মশালা টি খাবে। আসলে ও অভিষেকের এবং মায়ের মুখ থেকে শুনেছে যে আমি নাকি মশালা টি খুব ভালোভাবে বানাতে পারি। তো সেই জন্য ও ঠিক করেছে যে ও মশালা টি খাবে। তো আমাকে হঠাৎ করেই বলল যে একটুখানি মশালা টি বানিয়ে দাও। তো সেই জন্য আমি এখন বানিয়ে দিচ্ছি। এখন অনেকেই ভাববে যে আমার আবার ভাই, আসলে আমার ভাই না, এটা হচ্ছে অভিষেকের ভাই এবং অভিষেকের ভাই এসছে। তো তাকেই এখন আমি মশালাটি বানিয়ে দিচ্ছি। জানো তো যখনই মশালাটি ঘরে বানাই তখন কিন্তু একটা কথা বারবার করে মনে পড়ে। ছোটোবেলায় যখন ট্রেনে কোথাও ঘুরতে যেতাম তখন কিন্তু এই মশালাটি ছাড়া আমার একদম চলতো না। তো সেই কারণে না যখনই বানাই তখনই কিন্তু এই কথাটা আমার মনে পড়ে। আর তোমাদেরকেও এই জন্য জানালাম যে আমার এই কথাটা এখন মনে পড়ছে, আর যতবার আমি এই জিনিসটি করি তখনও কিন্তু আমার মনে পড়ে। তো যাই হোক আজকের এই ব্লগ তাহলে মশালাটিটা বানাতে বানাতেই শেষ করছি। দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য ভালো থেকো এবং সুস্থ থেকো। আর আজকের এই ব্লগ তোমাদের কীরকম লাগলো সেটা কিন্তু জানাতে একদম ভুলবে না। তো চলো আজকের জন্য টাটা।